আমার বাবা খুব শখ করেই আমাদের দুই বোনকে একই বাড়িতে বিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি ভুল বলছি না, ঠিকই বলছি। দুই বোনকে আমাদের একই বাড়িতে আমার বাবা অনেক শখ করে বিয়ে দিয়েছিল। আমি বড় বোন আর আমার ছোট বোন। প্রথমে আমার বিয়ে হয়। আমার বিয়ের পর আমার স্বামী মোটামুটি একটা ভালো জব করত। কিছুদিন পরে আমার দেবরের সাথে আমার ছোট বোনের বিয়ের কথা চলে। আমার বাবা আমাদের দুই বোনকে ভীষণ ভালোবাসতো, আর সেই ভাবনা থেকেই বাবা চিন্তা করলো দুই বোন যদি একই বাড়িতে থাকে সুখে দুঃখে সব কিছুতেই ভালো থাকবে। যেহেতু আমি বড়, বিয়ের আগে থেকেই বোনকে আমি আগলে রাখতাম। আর হ্যাঁ, বলে রাখি, আমার কিন্তু মা নেই। আমার মা আমার বিয়ের আগেই মারা গেছেন। বোনকে আমি ছোটবেলা থেকে কুলে পিঠে করে বড় করেছি। বাবা ভাবলো ছোট বোনকে যদি আমার দেবরের সাথে বিয়ে দিতে পারি তাহলে হয়তো ভালো হবে। কেননা ছোট থেকে ও আমার কাছেই তো বড় হয়েছে, তার জন্য ভাবলো যে দুই বোন যদি একসাথে থাকে, যেহেতু আমাদের কোনো ভাই নেই, বাবা একটু নিশ্চিন্ত থাকতে পারবে। বিয়ের পরে আমাদের দু বোনের সংসার ভালোই চলছিল। আমার দেবরও পছন্দ করেছে বোনকে। বেশ ভালো মতোই সংসার চলছিল, হেসে খেলে। বোনও আমার কথা শুনতো। যা বলতাম, কাজ, ঘরের সংসার সব কিছু দু বোন ভাগ করে নিয়ে সুন্দর মতো সংসার গুছিয়ে নিয়েছিলাম। সমস্যাটা বাদে তখনই যখন আমার বরের ইনকাম সোর্সটা কমে যায়। আমিও কনসিভ করি। আমি কনসিভ করাতে ঘরের কাজকামও আমি কনসিভ করাতে আমার শরীর অসুস্থ হয়ে পড়ে, আর আমি আগের মতো কাজ করতে পারি না সংসারে। আর এদিকে আমার বোনের হাজব্যান্ড মানে আমার দেবরেরও ভালো একটা জব হয়ে যায়। তখনই সংসারে সবচেয়ে বড় অশান্তি বা বিশৃঙ্খলা শুরু হয়। আমি প্রথম দিকে বুঝতে পারিনি আমার বোনের আচরণ বুদ্ধি। কেননা ও তো আমার মায়ের পেটের বোন, তাই না? আমি তো ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও কী চাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের সাথে অশান্তি শুরু হয়ে গেল। একের পর এক ঝুট ঝামেলা ঝগড়া সংসারে তখন থেকেই শুরু হতে লাগলো। তারপর আমি ভাবলাম যে না, আমি অসুস্থতা চিন্তা করলে হবে না, সংসারে আমার কাজ করতে হবে, যেহেতু বোন এরকম করে অশান্তি শুরু করেছে। একদিন বোন বলেই ফেললো, এতদিন তুমি তোমরা দুজন ছিলে, এখন তোমাদের আরেকজন আসতে চলছে। আমার স্বামীর উপরে তোমাদের সংসার চলবে, এটা হবে না, আমি আলাদা খাবো। তখন বোন সিদ্ধান্ত নিল আলাদা হয়ে যাবে, যেটা আমরা বাংলা ভাষায় বলি ভিন্ন হওয়া। বাবা তো আমাদের দুই বোনকে সুখের জন্য একই ঘরে বিয়ে দিয়েছিল বলেন। বোন কথায় কথায় আমাকে বিভিন্ন আকথা কুকথা শোনাতে থাকলো। কেন জানেন? আমার বোনের বিয়ের কিছুদিন পরে, মানে আমি যখন কনসেপ্ট করি, আমার বোনের বরের সরকারি জব হয়, আর আমার বর সামান্য একটা জব করত। কিন্তু ওরা ভুলেই গেল যে এই ভাইকেও কিন্তু, মানে আমার দেবরকে আমার স্বামীই কিন্তু বড় করেছে। আমার স্বামীই কিন্তু দেখাশোনা করে লেখাপড়া করিয়েছে কষ্ট করে। ওরা সেগুলা ভুলে গেল। বোনটাও আমার ভুলে গেল আমার আদর মায়া ভালোবাসা সব কিছু। তখন আমি নীরবে সব সহ্য করে নিলাম। ভাবলাম যে হয়তো পরের ঘরের মেয়ে আসলে হয়তো এর থেকে ভালো হইতো। নিজের বোন, কিছু বলার নাই, কাউকে মুখ ফুটেও বলতে পারলাম না। বোনটা আমার আলাদা হয়ে গেল। আসলে একটা বিয়ের কারণে সম্পর্কটা শুধু যে আমাদের বোনের মধ্যে নষ্ট হয়েছে তা কিন্তু না। ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। মা বাবার সাথে দুই মেয়ের সম্পর্ক এলোমেলো হয়ে গেছে। বলতে পারেন পরের ঘরের মেয়ে এসেও তো এমন হতে পারতো। হ্যাঁ, সেটা হয়তো মেনে নিতে পারতাম। আমরা যে বাবার ঘরের দুটোই মেয়ে ছিলাম, আর তো কেউ ছিল না।
আমি তো ওকে সন্তানের মতো করেই মানুষ করেছিলাম, কষ্টটা সেখানেই সবচেয়ে বেশি। আজ বোনের কারণে বাবাও অনেক কষ্ট পেয়েছে। বাবার শুধু শেষ একটাই কথা ছিল, আমি তো সুখে থাকার জন্যই দু বোনকে একই বাড়িতে বিয়ে দিয়েছিলাম। বাবা তো আমাদের দুই বোনকে সুখে রাখার জন্যই একই বাড়িতে বিয়ে দিয়েছিল, কিন্তু বনে বনে সম্পর্কটাই শেষ পর্যন্ত আর রইল না। ভুলটা আমার ছিল না বোনের ছিল, সেটা আপনারা পুরো গল্প শুনেই হয়তো বুঝতে পেরেছেন। আসলে পয়সার কাছে সব সম্পর্ক উধাও হয়ে যায়, সেটা হোক মা বাবা, হোক ভাই বোন, হোক বা শ্বশুর বাড়ির সম্পর্ক। আমার বোন ভালোই আছে, যেহেতু ওর বোন সরকারি জব করে, আর আমিও ভালো আছি। কিন্তু কষ্ট শুধু একটাই, একই বাড়িতে দুই বোনের বিয়ে হওয়াতে আজকে বোনটাকে আমি হারালাম। বোনকে যদি অন্য বাড়িতে বিয়ে হতো তাহলে হয়তো একটা বোন আমার থাকতো। আজ বোন থেকেও বোন নেই, সম্পর্কটা অনেকটা তেতো হয়ে গেছে। আর হ্যাঁ, বলে রাখি, এটা কিন্তু আমার জীবনের গল্প নয়, এটা আমার খুব কাছের একজনের। সে খুব রিকোয়েস্ট করে আমাকে বলেছিল তার এই কষ্টের কথাগুলো যেন আপনাদেরকে আমি একটু শেয়ার করি। ভালো লাগলে এমন করে আরও ভালো ভালো গল্প পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।